টিউবওয়েল থেকে বা বাড়ি থেকে যে আমরা জল খাই সেটা কিন্তু খাই না। এখন আমরা কেনা জলটাকেই ফেভারিট মনে করি। তো সেই জন্য সেই জলটা নিয়ে আমি একটা কিছু কথা বলতে আসলাম। এটা কান দিয়ে অবশ্যই শুনবেন বা এটা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে মেনে নেবেন বিষয়টা। আমি কিন্তু দেখেছি বা এর আগেও কিন্তু অনেকবার দেখেছি। তো আজকে ভাবলাম যে আপনাদের এই বিষয়টা নিয়ে একবার শেয়ার করা যাক, সেটা আপনাদেরকেও সতর্ক করে দেওয়া হোক। তো চলে আসলাম, এই যে একটা বোতল দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে একটা বোতল নিয়েছি। তো এই বোতলটা অবশ্যই আরেকটা কথা বলে দিই যে জল অবশ্যই পরিষ্কার পাত্রে, আর একটা কথা হচ্ছে কালারবিহীন, যেটা কালার নেই, হ্যাঁ, নীল, সাদা, ওই সবুজ, এই যে কালার বোতলগুলো থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে। যদি জল খেতে ইচ্ছা, এখন তো সবাই জগ বা আরও কিছু এইসবগুলো বাদ দিয়ে, গ্লাস বাদ দিয়ে সব তো বোতল খেতেই, মানে বোতলে জল খেতেই পছন্দ করে মানুষ। তো সেই জন্য বলছি যে অবশ্যই জলটাকে ভালো করে দেখে নিতে হবে। আর এই যে এই সাদা বোতল হলে অবশ্যই এই চিকটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। হ্যাঁ, তো চিকটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছি, তার কারণ সেটাও দেখাই। তো এই যে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি বোতলটাকে, এই বোতলটাকে বলছে, বোতলের এই কাগজটাকে ছিঁড়ে ফেলে দিলাম। তো দেওয়ার পরে এবার আমি এই জিনিসটাকে দেখাই যে জলটা ভরেছি, ঠিক আছে। ভরার পরে এখানে এই যে মশা কিন্তু পরিষ্কার জলে ডিম পাড়ে। হ্যাঁ, মশা কিন্তু সবসময়, মানে কি মশাগুলো, সেগুলো আমরা বইয়ে পড়েছি, ওই যে ম্যালেরিয়া মশা, সেই মশাটা কিন্তু পরিষ্কার জলে ডিম পাড়ে সব সময়। তো ওদের পরিষ্কার জলে ডিম পাড়ার ব্যাপারটা, এই যে এখানে ডিম্বাণু যেটা বলে, ওই যে মশাই যে ডিম পাড়ে সেই জিনিসটা, এই যে আপনাদের দেখাতে পাচ্ছি কিনা, দেখাই। ভালো করে দেখাচ্ছি, তো তা ভালো করে দেখাই। এই যে দেখলেন, এই যে নিচে নামছে, আবার এই যে বেরিয়ে বেড়াচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এই যে এটা কি, এটা মশার ডিম, তাই তো। এই যে ওইদিকে চলে গেল। তো বোতলের ভিতরে, মানে এটা জলের ভিতরে কিন্তু আছে। তো জলটাকে অবশ্যই ফুটিয়ে খাওয়া উচিত, আর তা নইলে যারা জল দিয়ে যায় তাদেরকে অবশ্যই বলা উচিত এই বিষয়টা, যে জলের জারগুলো যেন, ওই যে বড় বড় ড্রামগুলো যে জল নিয়ে আসে সেগুলো যেন পরিষ্কার করে। আর এগুলো কিন্তু একটু আলগা থাকলেই মশারা কিন্তু ডিম পাড়ে, আর এই মশাগুলো হচ্ছে ম্যালেরিয়া মশা।